সেমাই সবসময় মিষ্টিভাবে না বানিয়ে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখে নিন আজকের আমার এই চটজলদি রেসিপিটি। আজকে আমাদের রেসিপি হলো সেমাই উপমা। তো আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি 100 গ্রাম সেমাই। আপনারা চেষ্টা করবেন এরকম সরু সেমাই নিয়ে নেওয়ার, বা অন্য কোনো সেমাইও চাইলে নিতে পারেন। আর নিয়েছি কিছুটা গাজর কুচি, কিছুটা বিনস কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। সমস্ত সবজিগুলোকে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিতে হবে। আর নিয়েছি 1 মুঠো কাজু কিশমিশ। এবারে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই তেলের মধ্যে সেমাইটা দিয়ে হালকা একটু ভেজে নেব। সেমাইগুলো তেলে এভাবে ভেজে নেওয়ার ফলে সেমাই সিদ্ধ করার পরে একদমই জড়িয়ে যাবে না, খুবই ঝরঝরে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সেমাইগুলোকে এরকম হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবারে সেমাইগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গরম জলটা দেওয়ার কারণে সেমাইটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেমাইটা সিদ্ধ করার সময় আপনাদেরকে অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য সেমাইটাকে সিদ্ধ করে নেব। থেকে 4 মিনিট সিদ্ধ করার পরে আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন সেমাইটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একদমই খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু সেমাইগুলো বেশি গলে যাবে। তেল দিয়ে ভেজে নেওয়ার কারণে সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন। সেমাইটা এদিকে ঠান্ডা হতে থাক। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে আর 10 থেকে 15টা কারি পাতা। কারি পাতা দেওয়ার কারণে সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আর আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে এভাবে কুড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সবকিছু 1 থেকে 2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলোকেও 1 মিনিট একটু হালকা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশগুলো হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 3 রকম সবজি ব্যবহার করলাম, আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। সবজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে রঙের জন্যই ব্যবহার করলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। এই রেসিপিটা করতে কিন্তু সময় খুবই কম লাগে। আপনারা চাইলে ইজিলি এই রেসিপিটা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। 4 থেকে 5 মিনিট পরে দেখুন সবজিগুলো কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেমাই। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সেমাইটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এরকম একটা রেসিপি যদি আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে দেন তাহলে কিন্তু ওরা খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। ফাইনালি সেমাই উপমা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত।
দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।